নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি হুব্বা সিনেমাটা হল থেকে দেখে এসেছি, স্টার মল থেকে। কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানটা আমরা হুব্বা শ্যামলের ঘটনা দেখতে পাচ্ছি, যিনি হচ্ছে হুগলি জেলার কুখ্যাত একজন ডন ছিলেন। এখানটার নামটা পরিবর্তন করে হুব্বা শ্যামলের জায়গায় হুব্বা বিমল রাখা হয়েছে। হুব্বা বিমলের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মোশাররফ করিমকে। এই সিনেমাটা গিয়ে যেইভাবে ন্যারেট করেছে ব্রাত্য বসু, সেটা অসাধারণ। ন্যারেটিভটা খুব সুন্দর করে এখানটায় করা হয়েছে, যার জন্য আপনি প্রথম থেকে লাস্ট অব্দি হুক হয়ে বসে থাকবেন সিনেমাটা দেখার জন্য। এবং এখানটায় স্ক্রিন প্লের মধ্যে খুব সুন্দর করে খেলা হয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাপারটা রাখা হয়েছে নন লিনিয়ার ওয়েতে। সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। কিন্তু এই নন লিনিয়ার স্টোরি টেলিংয়ে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, সেটা আমি পরবর্তীকালে নেগেটিভ সাইডে বলবো। বাট এই সিনেমার পজিটিভ দিক কিন্তু খুবই মানে প্রচণ্ড বেশি। পজিটিভ এই নেগেটিভ দিক আছে, বাট সেটা স্বল্প পরিমাণ। এই সিনেমার মধ্যে সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে মোশাররফ করিম নিজে। হুব্বা বিমলের ক্যারেক্টারটিকে যেইভাবে তিনি ক্যারি করে নিয়ে গেছেন পুরো সিনেমা জুড়ে, সেটা দেখার মতন। তাকে আমার দুর্দান্ত লেগেছে এই সিনেমাতে। এবং এখানটায় ইন্দ্রনীল সেনগুপ্তরে দেখতে পাচ্ছি। ইন্দ্রনীলের কাজ কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে, তার কাজ দেখতে আমার তাকেও খুব ভালো লেগেছে। এবং এখানটায় লোকনাথ বাবুরেও দেখতে পাচ্ছি, তার কাজ আমার খুব ভালো লেগেছে। এবং এখানটা মোশাররফ করিম যে হুব্বা বিমলের ক্যারেক্টারটি প্লে করছে, তার যে ছোটবেলার রোলটা, মানে মাঝারি বয়সে, যে ধরুন ওই 20, 21, 22 এই টাইমের যে বয়সটা ছিল, সেই টাইমে যেই অ্যাক্টারটি প্লে করেছে, সেই অ্যাক্টারটিও খুব সুন্দর করে পারফরমেন্স দিচ্ছে। যার জন্য মানে দুটো ক্যারেক্টার আলাদা প্লে করা সত্ত্বেও সিঙ্ক হয়ে যাচ্ছে খুব সুন্দর করে, যার জন্য দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগছে। মনে হচ্ছে না যে ছোটবেলাটা অন্য একজন করছে বলে, বড়বেলাটা মোশাররফ করিম করছে বলে, দুটো আলাদা আলাদা লাগছে। দুটো মানে ওই ক্যারেক্টারটা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, যার জন্য মোশাররফ করিমের অ্যাক্টিং এর সাথে সেটা ম্যাচ করে গেছে কোথাও না কোথাও। সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। এখানটায় ব্যাক অ্যান্ড ফোর্থ স্টোরি টেলিং এর জন্য আরও জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবং এখানটায় যেটা পজিটিভ দিক আরেকটা, যে এই হুব্বা টাইটেল ট্র্যাকটা, সেটা কিন্তু খুব সুন্দর করে এই সিনেমার মধ্যে রাখা হয়েছে। এবং টাইটেল ট্র্যাকটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর তার সাথে সাথে যে এখানটায় যে মানে পুলিশ অফিসার, মানে যে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং মোশাররফ করিম, হুব্বা বিমল, এদের দুইজনের ক্যারেক্টারটির বৈশিষ্ট্য সিমিলার ভাবে একটা জায়গায় ড্র করা হয়েছে। সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এবং এর সাথে সাথে পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছে, তাদের কাজেও কিন্তু খুব সুন্দর লেগেছে। প্রত্যেকটাই মানে যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে, প্রত্যেকজনই এখানটা থিয়েটার আর্টিস্ট, যার জন্য জিনিসটা জাস্টিফাইড হচ্ছে দেখতে গিয়ে। আর এখানটায় কিছু কিছু জায়গায় ক্যামেরার কাজ কিন্তু খুবই সুন্দর লাগে। এখানটায় ওভারঅল কিন্তু সিনেমাটা আমার খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে কমেডিগুলো যেগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা জাংশনে কমেডি রাখা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম, যে এখানটায় কিন্তু প্রচুর খিস্তির ব্যবহার আছে। আমি সৃজিত মুখার্জির একটা ইন্টারভিউ দেখেছিলাম, যখন ইন্টারভিউয়ার এক কোশ্চেন করেছিল সৃজিত মুখার্জিটা, যে আপনি কি করে খিস্তিগুলো ল্যান্ড করান, যে দেখলে মনে হয় না যে ওটা আমরা অভিনয় দেখছি, মনে হচ্ছে রিয়েলেই ওই খিস্তিগুলো দিচ্ছে। তখন তিনি বলেছিলেন যে খিস্তিগুলো ল্যান্ড করাতে জানতে হয়, না ল্যান্ড করাতে পারলে তখন মনে হয় যে ওটা অভিনয় হচ্ছে। সেই জিনিসটা কিন্তু মোশাররফ করিম এত সুন্দর করে ওই জিনিসগুলো, মানে ডায়লগগুলো বা খিস্তিগুলো এত সুন্দর করে ল্যান্ড করিয়েছে, যার জন্য ওটা রিয়েল লাগে, কোথাও গিয়ে ফেক বলে মনে হয় না। সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক বলি, এই যে নন লিনিয়ার ওয়েতে গল্পটা বলছে, সিনেমাটা একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এখানটায় একটা জায়গায় আপনি মানে দিশা হারিয়ে ফেলবেন, মানে ট্র্যাকটা হারিয়ে ফেলবেন, যে এটা আপনার প্রেজেন্টে চলছে না পাস্টে চলছে। ওই জায়গাটা একটা আমার সমস্যা হয়েছে বলে মনে হয়। আর আরেকটা যেটা মনে হচ্ছে, যে এখানে গ্যাং রাইভেলরি যেটা দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়নি। যার জন্য ওই মানে অপোনেন্ট যে গ্যাংটা আছে, সেটারে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে মোশাররফ করিমের গ্যাংয়ের থেকে অনেকটাই খাটো বলে মনে হয়েছে। ওই গ্যাংটাকেও যদি স্ট্রং বানানো হতো, সেটা কিন্তু খুব ভালো লাগতো। আর আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যে এখানে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, সেই ওখানকার পলিটিক্স বা ওই টাইমে কি চলতো, কি গান চলতো, সেইগুলো খুব ভালো লেগেছে। আর পজিটিভ দিকের মধ্যে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে, যে এই ক্যারেক্টারটি কিন্তু মুভি বাফ,
কোথাও ডনের মানে অমিতাভ বচ্চনের ডনকে হোমাজ দেওয়া হচ্ছে, কোথাও আবার সরকারকে হোমাজ দেওয়া হচ্ছে রামগোপাল ভার্মার। তাই এরকম কিছু কিছু বাস্তবরে হোমাজ দেওয়া হয়েছে, আপতাক ছাপ্পান সিনেমাটাকে হোমাজ দেওয়া হয়েছে। তাই এরকম হোমাজ কিন্তু দেওয়া হয়েছে এবং এই ক্যারেক্টারটি কিন্তু সিনেমা দেখতে খুবই ভালোবাসে এবং সিনেমার থেকে কিন্তু সে শিক্ষা নিয়ে সেটা আবার নিজের জীবনে অ্যাপ্লাই করে। সেই জিনিসগুলো কোথাও না কোথাও গিয়ে খুব সুন্দর লাগে। তাই এই যে পজিটিভ দিকগুলো বললাম, আর নেগেটিভ দিক আমি কিছুটা বললাম। আর আরো যেটা নেগেটিভ দিক বলে মনে হয়েছে, যে এখানটায় তো বললাম গ্যাংটাকে অত সুন্দর করে দেখানো হয়নি এবং নিজেদের গ্যাংয়ের মধ্যে যেটা মোশাররফ করিম নিজেদের গ্যাংয়ের মেম্বাররা যারা ছিল তাদের গ্যাংয়ের মধ্যে যে মানে দোনোমোনো চলছে, যে অন্য একজনকে মেরে আর একজন উপরে উঠতে চায়, তা ওই জায়গাটা কিন্তু আর একটু ভালো করে দেখানো উচিত ছিল। কারণ এটা একদম সিনেমার শেষ পোর্শনে গিয়ে দেখানো হয়েছে, যার ফলে কি হচ্ছে যে যেই পোর্শনে আসছে সেটা মনে হচ্ছে জোর করে রাখা হয়েছে। সেটা যদি আগের থেকে স্ট্যাবলিশ করে রাখা হতো এবং লাস্টে ফাইনাল অ্যাকশনে গিয়ে যদি আমরা ফলাফলটা পেতাম তাহলে জিনিসটা ভালো লাগতো। বাট ওই যে জায়গাটা আমার ভালো লাগেনি। ওভারঅলে বলবো সিনেমাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। কারণ এই সিনেমাটা কিন্তু সেইভাবে বিজনেস করতে পারেনি। প্রথম এক সপ্তাহে 7 লাখ টাকা মতন ইনকাম করেছে এবং তার সাথে সাথে একটা মানে সব থেকে বাজে জিনিস হচ্ছে যে এই সিনেমাটা অনলাইনে অরিজিনাল প্রিন্টের সাথে লিক হয়ে গেছে। কারণ দেখুন, এটা একটা সিনেমা হল প্রিন্ট কোয়ালিটি বেরায় পাইরেসি কপি, কিন্তু এটা অরিজিনাল এইচডি প্রিন্ট কিন্তু লিক হয়ে গেছে। এইটা কি করে লিক হলো এটা কিন্তু আমি বুঝতে পারলাম না। এর জন্য কিন্তু এই সিনেমাটার জন্য আরেকটা বাজে জিনিস হলো, যে যদিও বা 2-4টে মানুষ হলে গিয়ে সিনেমা দেখতো, এটার জন্য কিন্তু আরো মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে না। আমি ছিলাম এবং আমার সাথে আরেকজন ছিল, মাত্র 2জন মিলে এই সিনেমাটি দেখেছি। তা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। এরকম বাংলায় এরকম গ্যাংস্টার ড্রামা সত্যিই দেখা যায় না, খুবই রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ রাখাও হয়েছে তার সাথে সাথে। আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা যদি হলে গিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন। তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখনকার মতন টাটা, বাই বাই।